আজ বিজেপির কন্যা সুরক্ষা যাত্রায় অংশ নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দাসনগর থেকে কদমতলা বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিল করে তারপর সভা করেন। তিনি বলেন, হাওড়া অতি প্রাচীন শহর, আজ 2 কিলোমিটার হেঁটেছি। রাস্তার ধারে মানুষের উৎসাহ প্রমাণ করে সারা রাজ্যের মতো হাওড়াতে পরিবর্তন হোক। কেন কন্যা সুরক্ষা যাত্রা করতে হচ্ছে? কারণ মহিলাদের অসম্মান করা হচ্ছে, নির্যাতন হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মদত পেয়ে দলের কর্মীরা অত্যাচার চালাচ্ছে, ধর্ষণ হচ্ছে, কিন্তু কোনো সুবিচার পাচ্ছেন না মহিলারা। কন্যা বাঁচাও মমতা হাটাও স্লোগান জোরদার হচ্ছে। সবাই যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে মহিলাদের বিপদ আরও বাড়বে। ভোটার তালিকায় খেলা হবে, বিহারে যেমন হচ্ছে এখানেও হবে। বাংলাদেশের কোনো নাম থাকবে না। আবার চালু হয়ে গেছে জায়গা দখল করে জমি রক্ষা কমিটিতে আবার আন্দোলন আসতে হচ্ছে। ভাঙড়ে জমি রক্ষা কমিটিতে ও জান ছাড়ুন তো আমি শুভেন্দুদা মুখ্যমন্ত্রী বারবার দাবি করে যে তিনি সব কাজ করে দিয়েছে, তাহলে হঠাৎ করে আবার পাড়ায় পাড়ায় সমাধান কেন শুরু করলেন? এই যে লোক দেখানো, ভোট নেওয়ার জন্য মানুষকে বিভ্রান্ত করা, মানুষের অভাবের সুযোগ নেওয়া। প্রত্যেক বুথে 10 লক্ষ টাকা করে কিচ্ছু হবে না। কোন ঠিকাদার যেন কাজ না করেন। পথশ্রীতে কাজ করেছিলেন, এখনো পেমেন্ট পাননি। আরেকটা কি কাটমানির জায়গা? আরেকটা কি কাটমানির জায়গা করে দিয়েছেন? বুথের খরচ তুলবে ভোটে, এমনি তো ভোট পাবে না যদি কিছু বিতরণ করে করা যায়। এসআইআর, আজকে আপনার বক্তব্যে বারবার উঠে এলো এসআইআর, এবং সেই এসআইআর নিয়ে সংসদ থেকে আর একেবারে বুথ কমিটির নেতারা সবাই খুব চিন্তিত। বিরোধীরা কিভাবে দেখছেন? কেন এই বিরোধীদের দুশ্চিন্তা? এসআইআর নিয়ে ওদের ভোট ব্যাংকে আঘাত পড়ছে, কারণ রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমানরা ওদের ভোট দেয় 100-তে 100। ওরা রেশন কার্ড বানিয়ে দিয়েছে, পি কার্ড বানিয়ে দিয়েছে, আধার কার্ড বানিয়ে দিয়েছে। কেজরিওয়াল দেখেছেন না, জল দিয়েছে, বিদ্যুৎ দিয়েছে, রেলের জায়গাগুলো দখল করে থাকার ব্যবস্থা করে দিয়েছে। কোথাও ফাঁকা নেই তো। বাস দিয়েছে, হুগলা দিয়েছে, ত্রিপল দিয়েছে, চুরি করার লাইসেন্স দিয়েছে, ধর্ষণ করার লাইসেন্স দিয়েছে। অর্থাৎ স্বাভাবিকভাবে এখন তো এখানে টান পড়বে। আজ আপনি বারবার যে বক্তব্য তুললেন যে বাঙালি অবাঙালি দ্বন্দ্ব, মমতা বন্দ্যোপাধ্যায় খাবে না, এখানে 21-এ করেছে, খুব সুন্দরভাবে করেছে। অথচ আপনি দেখুন, মুসলিমদের মধ্যে পশ্চিমবঙ্গে মেজরিটি বাংলায় কথা বলে, আবার কিছু আছে উর্দুতে কথা বলে। সেটা তো কোনো ব্যাপার নয়, যার যেটা ভালো লাগে বলে। তো কখনো আপনি মুসলিম এলাকায় গিয়ে উর্দুতে কথা বলা এবং বাংলায় কথা বলা বলে না। কেবলমাত্র আপনাকে আমি উদাহরণ দিয়ে বলেছি, মধ্য হাওড়া উত্তর হাওড়ায় গিয়ে বালিতে গিয়ে বলেছে যে বিজেপির প্রার্থী অবাঙালি, বাঙালিরা তোমরা একে ভোট দেবে। যদিও এরা 100 বছরের বেশি পুরনো বংশ পরম্পরায় এখানে তো অবিভক্ত বাংলা ছিল। বিহারও তো একটা সময় বাংলার পার্ট ছিল, ঝাড়খণ্ড তো বিহারের পার্ট, উড়িষ্যার একটা বড় অংশ ছিল। অবিভক্ত বাংলা যে বঙ্গভঙ্গের বিরুদ্ধে কবিগুরু 1905 সালে অকাল রাখি বন্ধন করেছিলেন, সব আপনি এইভাবে করে বৈশালী ডালমিয়ার পরিবার বা এখানে যারা দাঁড়িয়েছেন, ঠিক একইভাবে শিবপুরে মুসলিম ভোট ওখানে 25%, তাকে রিজার্ভ করে অবাঙালি ভোট প্রচুর আছে। তাদের কাছে গিয়ে বলেছে মনোজ তিওয়ারি আপনা ভাইয়া, উनको ভোট দিজিয়ে, রথীন চক্রবর্তী কো মত ভোট দিজিয়ে। এই যে ব্যবসাটা করে এদের শুধু ভাগ হচ্ছে হিন্দুদের ভাগ করো। ও এই কাজটা সিপিএম করে। সিপিএম দেখবেন এখানে যে প্রার্থী করেছিল একজন লয়ারকে, তিনি কেবলমাত্র হিন্দু পাড়াতে গিয়ে ভোট ভেঙেছেন, কোন মুসলিম এলাকার ভোট ভাঙতে পারেনি। তাই সিপিএম কে কাজে লাগিয়ে, বিটিভিকে কাজে লাগিয়ে হিন্দু ভোট ভাঙা, আর বাঙালি অবাঙালি যেখানে যেটা বলতে হয় বলে সনাতনীদেরকে বিভক্ত করা, করে নির্বাচনের বৈতরণী পার করা। আলটিমেট উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ বানিয়ে দেওয়া। বাংলাদেশ 2 হয়ে গেছে 80 ভাগ, আর 26-এ যদি আরেকবার আসে তা বাকিটা করে দেবে, আর অসুবিধা। এক্ষুনি তো 85 থেকে আমরা 65-তে নেমে গেছি, আর 4-5 বছর গেলে তো 50-এর নিচে, তারপর তা লাগবে না, কাউকেই লাগবে না, এমনিতেই যাওয়া হবে। শ্যামপুরে দুর্গা ঠাকুর ভেঙেছে, কলকাতার রাজাবাজারে কালী ঠাকুর ভেঙেছে, মুর্শিদাবাদের বেলডাঙ্গায় কার্তিক ঠাকুর ভেঙেছে। সিপিএম করে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে পশু কাটার তরোয়াল দিয়ে কেটেছে, বলেছে তুমি হিন্দু মৃৎশিল্পী, তাই মারলাম, কাটলাম তোমাকে। এই পাশেই মহেশতলা নদী পেরোলে রবীন্দ্রনগর তুলসী মঞ্চ তুলে ফেলে দিয়েছে পুলিশের সামনে। কত উদাহরণ আপনি নেবেন?